কি বলতেছে উনি একজন আলেম, উনি একজন কি অ্যাজ এ আলেম, অ্যাজ এ ইসলামিক স্কলার। এই জাতি হচ্ছে একটা মূর্খ জাতি। আমাদের 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 দেশ রাষ্ট্র, গোয়েন্দা সংস্থা, পুলিশ বা আমাদের বিভিন্ন বাহিনী, মিশন বলি, পাকিস্তান বলি, হ্যাঁ, একটা মূর্খ এটা। উনি একজন স্কলার, একজন বিজ্ঞানী। আমি কেন ওর নামটা নিয়েছি? যেহেতু এই বিষয়টা তারা এক্সপার্ট, ঠিক কিনা? এখানে চব্বিশ মানুষের নাম নেই, লাভ আছে এখানে বলেন? কারণ ইমারা কারা গঠন করেছে? কারা নাম নিশ্চিত নামটা শুনেন নাই? ওনারা কি করছেন? উনি কর্মাপের আলেম, কর্মাপের বুদ্ধিজীবী, কর্মাপের বিজ্ঞ আলেম, সেটা কল্পনা করতে পারবেন, কল্পনা করতে পারবেন। যদিও ডাক্তার, ডাক্তার আলেম, অনেক বড় আলেম। ওনার যত লেখা যেখানে পাবেন পড়ার চেষ্টা করবেন। উনি কোন জায়গায় বলছেন যে পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র ইমারা কায়েম হবে, এরপরে ক্ষুদ্র ইমারা থেকে একসাথে পরবর্তীতে ইমারা পড়বে, হচ্ছে কি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমি কেন এই রেফারেন্স দিলাম? আমি তো একজন নিজে মুফতি, আমি তো আমার ফতোয়া কিতাব থেকে রেফারেন্স দিতে পারি, বাট আমিও প্র্যাকটিক্যাল আর ফতোয়া দেব তাত্ত্বিক কিতাব। এই জন্য এই জমানায় ইমারা কায়েম হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক কি কায়েম হয়েছে, ইমারা কায়েম হয়েছে। এই জন্য খেলাফতে যেখানে আইএস টেবুলটা করছে, আইএস কি করছে? দুর্বল অবস্থায় খেলাফতে তারা কি দিয়ে ফেলছে, ঘোষণা দিয়ে ফেলছে। এখানে বেশ কমটা হচ্ছে এতটুকু স্ট্র্যাটেজিক ব্যাপার সেটা, ফ্যাকাকে ইমপ্লিমেন্ট করা। আইএস বলতেছে 11টা বাজে জোহর নামাজের সময় হয়ে গেছে, সে জোহর নামাজ করছে এর কারণে সে বলতেছে কি এই জোহর নামাজ কয়টা বাজে, 10টা বাজে জুমার নামাজ, বুঝেন নেব। আর এরা বলতেছে না, জুমার নামাজ 10টা, 11টা, 12টা, জুমার নামাজ হলেও আমরা পড়বো না, মানুষ আসতে হবে, মানুষ আসুক, আমরা 1টার দিকে পড়বো। বলতে দেখছো অবস্থা, আমাদের সাথে ভরে নেই, সূর্য ডোনার বড় নাই, আরো আধা ঘন্টা লেট করছে, আর বাবা আধা ঘন্টা লেট করছে যে মানুষ আসার জন্য। এটা ওরা বুঝতে না বালক সন্তানরা বুঝতে কি নেই, আছে নেই, ঠিক আছে, না বালক